প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পারে ছাড়ে না। সত্যিই তাই, এ কাঁঠালের আঠা যে এত মারাত্মক, হাতে লাগলে উঠতে চায় না, আর প্রেমে লাগলে উঠবে কি করে? চলো, প্রেমে লাগিয়ে আর কাজ নেই। এবার হাতে একটুখানি সর্ষের তেল মেখে কাঁঠালের আটাটাকে কিভাবে জব্দ করা যায় আর কাঁঠালটা কিভাবে কাটা যায় সেই চেষ্টাটাই করি। তাহলে কাঁঠালটা কাটার জন্য হাতে একটুখানি সর্ষের তেল নিয়েছি, নিয়ে দুটো হাতে মাখিয়ে এবার বটির ফালাটাই লাগিয়ে নিলাম। নিয়ে কাঁঠালটাকে খুব সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি, মানে এঁচোড়টাকে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। নিয়ে এই অবস্থায় কিন্তু আমি পুরো ধুয়ে নিয়ে চলে আসবো। পুরো আটাটা কিন্তু ধুয়ে চলে যাবে, এতে কুটতে খুব সুবিধা হবে। আর আমি পুকুর থেকে ধুচ্ছি, তোমরা মনে করলে তোমাদের কলতলা বা বেসিনেও ধুয়ে নিতে পারো, তবে খুব সাবধান, আটা কিন্তু খুব মারাত্মক হয়। এঁচোড়টা কতটা পরিষ্কার করে ধোয়া হয়েছে বুঝতে পারছো। এবার কাটছি, দেখো এইভাবে আস্তে আস্তে করে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোলাটা কিন্তু খুব সাবধানে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আর খোলাটা থাকলে কিন্তু একটু শক্ত হয়ে থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। আমার খোলাটা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার মাঝখান থেকে এইভাবে চেলা করে নিলাম। নিয়ে এই যে শক্ত ডাঁটিটা আছে, এই ডাঁটিটা কিন্তু খুব সুন্দর করে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই ডাঁটিটা থাকলে কিন্তু খাওয়া যায় না, এঁচোড়ের তরকারি কিন্তু পুরো একদম তেতো হয়ে যাবে। আর এঁচোড় কাটতে কাটতে তোমাদের কিন্তু আমি একটা প্রশ্ন করছি। আমার মেয়ে আমাকে ওই প্রশ্নটা করেছিল, বলছে মা এঁচোড়ে পাকা বলে। এঁচোড়ে পাকা, এঁচোড় তো কচি, তাহলে এঁচোড়ে পাকা বলে কেন? আমি কিন্তু ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি। তোমরা যদি জেনে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টেই প্রশ্নের উত্তরটা দিও তো বন্ধুরা। আমার এখানে খুব সুন্দরভাবে এঁচোড়টা কাটা হয়ে গেছে। আর আমি মিডিয়াম সাইজ করে পিস করে নিয়ে একদম হলুদ জলের মধ্যে ফেলে দিলাম। এখানে নর্মাল জল আর অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে এঁচোড়টা একদম টাটকা হয়ে যায়। এটা তো গাছের না, কেনা এঁচোড়, আর কেনা এঁচোড় তো বাজারে পড়ে থাকা মানেই একটু নষ্ট হয়ে যায়। আর এঁচোড়টা বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা একদম বড় বড় করে আলু কেটে। যেহেতু গাছ পাঁটা হবে কি না, আমাদের এখানে কিন্তু এঁচোড়কে গাছ পাঁটা বলেও পরিচিত। ব্যাস এই সামান্য কিছু উপকরণ নিয়ে আমি এবার কিচেনে চলে এলাম। এখানে আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটুখানি জল আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর এঁচোড়গুলোকে ধুয়ে দিয়ে দিলাম, মানে হলুদ জল থেকে ধুয়ে আবার গরম হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হলে তো অপূর্ব খেতে লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যে এঁচোড়ের যে আঠাটা থাকে, সিদ্ধ করলে কিন্তু এই আঠাটা চলে যায়, যার জন্য একটু সিদ্ধ করে নিতে হয় হলুদ জল দিয়ে, মানে জলের মধ্যে হলুদ দিয়ে। এবার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এইভাবে আস্তে আস্তে করে এক এক করে তুলে নিচ্ছি। নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম এঁচোড়টাকে। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব সুন্দর গরম হতে কড়ার চারিপাশে লাগিয়ে দিলাম, কেন এঁচোড় সেদ্ধ হয়েছে না, কড়াতে কিন্তু আলুটা ধরে যাবে। এরপর আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটু যেই ভাজা হয়ে গেল, পরিমাণ মতো নুন দিয়ে আবারও আলুটাকে খুব সুন্দর করে ভাজবো। আজকে কিন্তু সব কিছু সবজি ভাজার ওপরেই রান্নার টেস্ট নির্ভর করবে। এরপর ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়গুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা, তার উপর দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভেজে তুলে রেখে দেব। এবার চিংড়ি মাছ ভাজার ওই কড়াতে আমি বেশ কিছুটা জল দিয়ে খুব সুন্দর করে কড়াটাকে ধুয়ে, আমি কিন্তু জলটা ফেলবো না, জলটা রেখে দেবো, এর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ লুকিয়ে আছে। কড়াটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম ফাইন করে কেটে রাখা পেঁয়াজটা, দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। আমি অবশ্য কিন্তু রান্নাটা করব সাদা তেলে। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে সব পরিমাণ মতো, কিন্তু দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কিছুটা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, একটা এলাচ, কিছুটা দারুচিনি, আর নিয়ে নিয়েছি আদা রসুনটা পরিমাণ মতো। বেশি রসুন দিলে কিন্তু ভালো লাগবে না, বা বেশি আদা দিলেও ভালো লাগবে না। আর এখানে আমি বড় পেঁয়াজের হাফ টুকরো নিয়ে নিয়েছি পেস্টের জন্য, আর হাফ টুকরো কিন্তু আমি কেটে ওখানে ভাজার জন্য দিয়েছি, মানে তরকারিটা করার জন্য। এখানে কড়াতে আমার খুব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি, স্বাদ অনুযায়ী চিনি
দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্না নির্ভর করে অনেকটা। এবার ওই কন্টেনারটা ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পর যখন দেখলাম একটু কষানো হয়ে গেছে, তখন 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর একটা যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছিল। এবার মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার এখানে খুব সুন্দর করে আলুটা কষানো হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়টা, দিয়ে আলু এঁচোড় মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একদম সুন্দর গন্ধ ছাড়বে, বুঝতে পারবে সত্যিই গাছপাঁটা তৈরি হচ্ছে এদের। বলেছিলাম না রান্নায় আলাদা স্বাদ আনে। সেই চিংড়ি মাছ ভাজার পর যে কড়াটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষালাম। চিংড়ি মাছ ভাজার পর কড়া ধুয়ে কিন্তু জলটা ফেলে দেবে না বন্ধুরা, যে কোনো তরকারি হোক সবেতেই দিতে পারো, টেস্ট বাড়বে অপূর্ব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আলু এঁচোড় তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলাটা সিদ্ধ হতে হবে না। আর মশলাটা যতটা সুন্দর সিদ্ধ হবে, যতটা এঁচোড়ের মধ্যে আলুর মধ্যে ঢুকবে, তরকারির স্বাদই হবে আলাদা। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, কেন চিংড়ি মাছের স্বাদটা যাতে এঁচোড়ের মধ্যে ঢুকে যায় আর তরকারির প্রত্যেকটা রন্ধে রন্ধের মধ্যে ঢুকে যায়। চিংড়ি মাছটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম, পৌনে 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমার এঁচোড় আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ির রেসিপি। বন্ধুরা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে, তার থেকেও ভালো লাগে একদম মচমচে পরোটার সাথে, দারুণ লাগবে খেতে। বন্ধুরা আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।